কুমিল্লায় বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। এর কিছু প্রকাশ্যে আসলেও সামাজিক মর্যাদা আর আত্মসম্মানের ভয়ে আড়ালেই থেকে যাচ্ছে বেশিরভাগ। আবার প্রকাশ্যে আসা অনেক ঘটনার নিয়তি শেষ পর্যন্ত গিয়ে ঠেকছে আপোষ মীমাংসায়, যা অভিযুক্ত ব্যক্তিকে রাখছে পর্দার পেছনে। পুলিশ বলছে নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। খালেদ সাইফুল্লাহ রিপোর্ট। শরীরে ব্যথা নিয়ে আদালত চত্বরে কুমিল্লার কর্মজীবী নারী নূপুর রানী। তার অভিযোগ, মাদক কেনার টাকা পেতে প্রায়ই তাকে নির্যাতন করত স্বামী সুখরঞ্জন সরকার। সম্প্রতি আবারও বেধড়ক মারধরের শিকার হন নূপুর। মাথায় আঘাত করছে পুঁতা দিয়ে, শিন্নরে যে পুঁতর দিয়ে আঘাত করতে সাথে সাথে মানে আমার পাজা করে ধরে উনি সাথে সাথে পুরো শরীরে থাকলে পুঁতা দিয়ে মারছে। ধর্ষণের পর চাপিয়ে দেয়া বিয়েতেও সংসার টেকেনি এই নারীর। 9 বছর মামলা চলার পর একটি বেসরকারি সংস্থার মধ্যস্থতায় নির্যাতনকারীর সাথে আপোষ মীমাংসা হয় 3 লাখ টাকায়। নির্যাতন করছিল, পরে আমি কান্নাকাটি করাতে অনেক লোকজন আসছিল। আবার আসার পরে সে এখান থেকে পরে ঠিক আছে আমি ওকে বিয়ে করবো, পরে আমার এখান থেকে সেই আনের কাজের অফিসে নিয়ে গেছিল, নিয়ে ওইখানে আবার বিয়ে করছিল। নারী নির্যাতনের এমন কিছু খবর প্রকাশ্যে আসলেও বেশিরভাগই থেকে যায় আড়ালে। আর বিচার চান যারা, মামলা জট সহ বিভিন্ন কারণে আদালত চত্বরে তাদের ঘুরতে হয় বছরের পর বছর। স্থানীয় কিছু থাকে, তাদের প্রেশার থাকে, আরেকটা সে মামলা দীর্ঘসূত্রিতা, আরেকটা হলো দরিদ্র লোক, কতদিন তারা কোর্টে আসা যাওয়া করবে। একটা যত কিছুই হোক, যে একটা মামলা তো একটা প্রেশারের মতো থাকে মানসিকতা, সেগুলি যদি আমাদের আইনে যেভাবে বলা আছে সেভাবে যদি আমরা সেটাকে শেষ করতে পারতাম, তাহলে হয়তো আমরা এই নির্যাতনগুলি কমে যেত। পুলিশ বলছে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি অপরাধ দমনে সামাজিক সচেতনতা তৈরিতেও কাজ করছে বাহিনীর সদস্যরা। যারাই অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে চার্জশিটভুক্ত করে আদালতে তাদের বিচারের মাধ্যমে, শাস্তি প্রদানের মাধ্যমে পরোক্ষভাবে সমাজে প্রিভেন্টিভ একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি। আর একই সাথে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজটাও কিন্তু করে যাচ্ছি। জেলা পুলিশের হিসাবে গেল 5 বছরে কুমিল্লায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে 2871টি। এর মধ্যে নারী ও শিশু ধর্ষণের মামলা প্রায় 600টি। যৌতুকের দাবিতে স্বামী ও স্বজনদের হাতে প্রাণ গেছে 97 নারীর। খালেদ সাইফুল্লাহ, যমুনা নিউজ, কুমিল্লা।